নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিকে ফুড স্টাইরি। আজ বানাবো লোটে ঝুরি। দেখে নেওয়া যাক রেসিপিটা। একটা কড়াইতে 500 ml মতন জল নিয়েছি। জলটা গরম করতে দেব। জলেতে স্বাদ মতন নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দেব। জলটা মিশিয়ে নিয়ে ওতে 500 গ্রাম মতন লোটে সেদ্ধ করতে দেব। চাপা দিয়ে মাছটাকে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে মাছটা যদি একটু তুলি তখনই ভেঙে যাবে। জলটা ছেঁকে নিয়ে মাছগুলো এবার আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। মাঝখানে একটা কাঁটা থাকে, সেই কাঁটাটা আলাদা করে মাছটাকে আলাদা করে নিতে হবে। রান্নাটা সেকেন্ড পার্টটা শুরু করছি। কড়াইতে আবার সর্ষের তেল একটু বেশি পরিমাণে নিতে হবে। 4-5 টেবিল স্পুন মতন সর্ষের তেল নিতে হবে। গরম হয়ে গেলে তেলেতে লঙ্কা এবং রসুন কুচো দিয়ে দিতে হবে। রসুন এখানে মোটামুটি 10 থেকে 12 কোয়া নিয়েছি। লাল লাল হলেই দুটো পেঁয়াজ কুচিয়ে মিডিয়াম সাইজের দিয়ে দেবো। দিয়ে হালকা করে ফ্রাই করব। অল্প নুন দেব স্বাদ অনুযায়ী। নুন দিয়ে হালকা করে নাড়াচাড়া করব। গোল্ডেন কালার এসে গেলে এবার আমরা টমেটো কুচো দেব। টমেটো এখানে আমি দুটো ছোট সাইজের টমেটো ইউজ করেছি। টমেটোটা দিয়ে ভালো করে কষাতে হবে। এই রান্নাটা মোটামুটি হাই ফ্লেমেই রান্নাটা করতে হবে, তাই মাঝে মাঝেই নাড়াতে হবে। এখানে অল্প আমরা হলুদ দিয়েছি পরিমাণ মতন এবং অল্প নুন দিয়েছি পরিমাণ মতন। মাঝে মাঝেই নাড়াতে হবে, কারণ যেহেতু হাই ফ্লেমে এই রান্নাটা হচ্ছে, নালে নিচে ধরে যাবে। 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়েছি এবং হাফ টিস্পুন মতন ধনে গুঁড়ো ব্যবহার করলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেলটা সাইড থেকে আস্তে আস্তে ছাড়বে যত কষানোটা হবে। হালকা করে হাফ টিস্পুন মতন সাই গরম মশলা ব্যবহার করলাম। দিয়ে ভালো করে মশলাগুলো পেঁয়াজ টমেটোর সাথে কষিয়ে নেব। কষাতে কষাতে হালকা কড়াতে মশলাগুলো ধরবে, সেটা খুবই স্বাভাবিক, সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারপর যে মাছটা কাঁটা থেকে বাদ দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম সেই মাছটা অ্যাড করে দেবো। মাছটা অ্যাড করে ভালো করে মশলার সাথে কষাবো। ফ্লেমটা সবসময় হাইতেই থাকবে। ভালো করে ঘাঁটতে হবে মাছটাকে, যাতে মাছটা পুরো মশলার সাথে মিশে যায়। এখানে আমরা অল্প কাশ্মীরি লঙ্কা 1 টিস্পুন মতন ইউজ করেছি। হাই ফ্লেমে কষতে কষতে হালকা একটুখানি ধরবে কড়ার তলাতে, কিন্তু সেটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার না। এইটা হলে কি হবে, হালকা একটা স্মোকি ফ্লেভার তৈরি হবে, যেটা এই মাছটার সাথে খুবই ভালো
ম্যাচ করবে টেস্টটা। এই রান্নাটাতে লেবু পাতা ইউজ করতে পারেন। লেবু পাতা যদি আপনাদের কাছে থাকে, আমার কাছে আজকে ছিল না বলে আমি আর ইউজ করিনি। লেবু পাতা থাকলে 3-4টে লেবু পাতা দিয়ে দিলে সেন্টটা খুব ভালো আসবে এই রান্নাতে। লোটে মাছের সাথে লেবুর ফ্লেভারটা খুব ভালো যায়। মোটামুটি কষতে কষতে একদম ড্রাই হয়ে যাবে, তখন বেশ এক মুঠো ধনে পাতা চপ করা দিয়ে একটু নাড়িয়ে নেবেন। এই সময় গ্যাস বন্ধ করে দেবেন, কারণ দেখতেই পাচ্ছেন পুরোপুরি শুকিয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে মাছটা পুরো। গ্যাসটা বন্ধ করে পুরো কেকের মতন সেট হয়ে গেছে মাছটা। খেতে খুবই ভালো হবে, বাড়িতে সবাই ট্রাই করে দেখুন, খুবই ভালো লাগবে। ধন্যবাদ।